কারেকশনের দ্বিতীয় ক্লাস। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি কারেকশনের দ্বিতীয় ক্লাস। তো দেখো কি দেখিয়েছি যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষায় এটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, আর এগুলো আমরা বারবার ভুল করে ফেলি। তো হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট এখানে আমরা দেখি যে কোনটা কিভাবে আমরা যদি একটা ধরে ধরে প্র্যাকটিস করি আর যদি এটা আমাদের মনের ভিতরে গেঁথে যায় তাহলে কিন্তু আমরা এটা সহজে অ্যান্সার দিতে পারবো। একটা ধরে ধরে যে কেন এটা কারেক্ট আর কেন এটা কারেক্ট না, এটা যদি আমরা বুঝে বুঝে করি তাহলে আমাদের পরীক্ষার কোনো সমস্যা হবে না। তো আমরা এক দাগ দিয়ে শুরু করছি। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? তো দেওয়া আছে কি, হি কাস্টেড হিজ ভোট ফর ইউ, হি অফার্ড হিজ ভোট ফর ইউ, হি কাস্ট হিজ ভোট ফর ইউ, হি ড্রপ হিজ ভোট ফর ইউ। তো এক নম্বর কথা, এখানে ভোটটা দেয়। তো ভোটটা কি? ভোটটা একজন আরেকজনকে দিচ্ছে। তো ভোট যদি দুইজনের সমান হয়, অর্থাৎ যার ভোটে নির্ধারণ হবে যে ভোটটা কিসে পড়লে কে বিজয়ী হবে, অর্থাৎ ভোট দেওয়ার ক্ষেত্রে কাস্ট ব্যবহৃত হয়। ভোট দেওয়ার ক্ষেত্রে কাস্ট ব্যবহৃত হবে। তাহলে কাস্ট, এই আছে কাস্ট আর এই আছে কাস্ট, তাহলে এই দুইটা হবেই না, এই দুইটা বাদ। কারণ ভোটের ক্ষেত্রে কাস্ট ব্যবহৃত হয়। তো কাস্ট, হি কাস্ট হিজ ভোট ফর ইউ। তো কাস্ট, এই কাস্টের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্মও কাস্ট, অর্থাৎ এই কাস্টেড ইডি, কাস্ট ইডি এটা হয় না। কাস্টের প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্ম তাই, পাস্ট পার্টিসিপল তাই। তাহলে অ্যান্সারটা হবে এটা, এটা বাদ। তাহলে আমি আবার বলছি, ভোট দেওয়ার ক্ষেত্রে কাস্ট ব্যবহৃত হয়, যেহেতু এখানে অফার্ড আছে আর এখানে ড্রপ আছে, এই দুইটা একেবারেই ভুল, বাদ। এবার কাস্ট আর এই কাস্ট, এই দুই কাস্টের মধ্যে একটা হবে। এই কাস্টের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই একই, CAST কাস্ট। তাহলে এটা হয়ই না, তাহলে এটা হবে। দ্বিতীয় কোশ্চেনটা, কাম এট, কাম অন, কাম এট, কাম এট, এখানে 9 o'clock, তাহলে এট আছে, ওয়ান আছে, এট আছে, এট আছে। তো আমরা দেখি যদি জাস্ট টাইম ঠিক সময় মতো যদি আসে তাহলে অ্যাট ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? সময় মতো আসলে অ্যাট ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যাট 9 o'clock, অ্যাট 9 o'clock, অ্যাট 9 o'clock, এই তিনটার মধ্যে একটা হবে, এটা হবে না। প্রথম কথা, এটা হবে না, কারণ এখানে সময় মতো আসা অন ব্যবহৃত হয় না, তাহলে এটা বাদ। এর পরেরটা, এখানে ইন ওয়ান আর এ, আমরা বলছিলাম এই যে কারেকশনের গত ক্লাসে বলেছিলাম যে কারেকশনের প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে বারের নামের পূর্বে অন বসে। তাহলে বারের নামের পূর্বে অন বসে, তাহলে এটা ইন, এটা বাদ, এটা এটা বাদ, তাহলে এটা কারেক্ট। আমি আবার বলছি, দেখো সময় মতো যদি বোঝায় তাহলে সময় মতো হলে অন টাইম, কাম অন 9 o'clock, কাম অন সময় মতো অর্থ অ্যাট ব্যবহৃত হয়। কাম অ্যাট, কাম অ্যাট সময় মতো যদি বোঝায়, জাস্ট টাইম ঠিক সময়ে, ঠিক 9টায়, তাহলে কাম অ্যাট 9 o'clock, 9টার সময় আসবে। তারপরে কি, বারের পূর্বে অন বসে, ফ্রাইডে, ফ্রাইডের পূর্বে কি বসবে? অন বসবে। তাহলে কাম অ্যাট 9 o'clock অন ফ্রাইডে। আমরা 3 নম্বর কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেনে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? তো 1 নম্বর বলা হয়েছে আই স হিজ পালস। পালস মানে ডাক্তারে যে নাড়ি দেখে, স্পন্দনটা দেখে সেটা। তো পালস দেখা, আই স মানে চোখে দেখা যায়, যেটা চোখে যেটা দেখা যায় সেটা স। তাহলে এই নাড়ি চোখে দেখা যায় না, এটা অনুভব করতে হয়, তাহলে এটা চোখে দেখা, এই স আছে, তাহলে এটা বাদ।
ফাউন্ড পাওয়া যায় না, অর্থাৎ নারীর ক্ষেত্রে নারীটা অনুভব করতে হয়, তাহলে ফেল হবে, ফিল বা ফেল, তাহলে আই ফেল্ড হিজ পালস, আমি তার নাড়ি পেয়েছিলাম, এটা হবে। এক্সামিন হয় না, এক্সামিন পরীক্ষা করতে গেলে হাতে নাতে পরীক্ষা করতে হয়, চোখের সামনে দেখতে হয়, পরীক্ষা নিরীক্ষা করতে হয়, একটা আর একটার সাথে নিয়ে মিশ্রণ করে পরীক্ষা করতে হয়, তাহলে এটা হয় না। চোখে দেখা অর্থে আর ফাউন্ড পাওয়া অর্থে পায় না, নাড়িটা অনুভব করতে হয় যে তার স্পন্দনটা কত, তাহলে কি হবে, নাড়ি দেখার অর্থে ফেল ব্যবহৃত হবে, আই ফেল্ড হিজ পালস। আমরা পরের কোশ্চেনে যাই। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? তো আই আস্কড, এগুলো সব আই আস্কড যাবে। এইখানে পার্থক্য, হ্যাড আছে, ইফ আছে, ড্যাট আছে। তাহলে যদি আস্কড থাকে আমরা কি বুঝবো? যদি আস্কড থাকে তাহলে আস্কড থাকলে আমরা বুঝবো যে পরের ক্লজটা ইফ দিয়ে শুরু হবে, পরের ক্লজটা ইফ দিয়ে শুরু। তাহলে ইফ, এই ড্যাট আর হ্যাড, এই দুইটা বাদ, তাহলে হবে কি, আমরা বলছি আস্কড যদি থাকে তাহলে পরের ক্লজটা ইফ দিয়ে শুরু হবে, তাহলে এটা আছে হ্যাড, তাহলে হ্যাড হয় না, বাদ। এটা আছে ড্যাট, এটা হয় না, বাদ। তাহলে ইফ, এই দুইটার মধ্যে একটা হবে। এবার এই দুইটার মধ্যে কোনটা হবে? তাহলে আস্কড যদি থাকে, আস্কডের পরে যে অবজেক্টটা থাকবে, এই অবজেক্ট অনুযায়ী ইফ ক্লজের পরের সাবজেক্টটা হবে, তাহলে জাবেদের পরিবর্তে হি হয়, জাবেদের পরিবর্তে ইউ হয় না, তাহলে জাবেদের পরিবর্তে কি হবে, হি। তাহলে আই আস্কড জাবেদ ইফ হি হ্যাড পাস্ট। আমরা কি জানি যে ইফ যুক্ত ক্লাসের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ইফের পরের অংশটা পাস্ট পারফেক্ট হয়। তো আমরা আবার বলছি, যদি আস্কড থাকে তাহলে পরের ক্লজটা ইফ দিয়ে শুরু হবে, তাহলে এখানে আছে হ্যাড আর এখানে আছে ড্যাট, এই দুইটা বাদ, তাহলে এই দুইটা থেকে একটা নেবে। এই দুইটার মধ্যে থেকে এই যে আস্কডের পরে যে অবজেক্টটা আছে, এই অবজেক্ট অনুযায়ী ইফের পরের ক্লজের সাবজেক্ট হবে। তো ইফের পরের ক্লজ হি বা ইউ, তাহলে হি আর জাবেদের পরিবর্তে হি হয়। আর আগের অংশটা যদি ইফ ক্লজের আগের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে, তাহলে আমাদের এখানে ইউ হয় না, এটা বাদ, তাহলে এটা অ্যান্সার। যে আই আস্কড জাবেদ ইফ হি হ্যাড পাস্ট। পরের কোশ্চেনটা দেখো একটু ভিন্ন, যে হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট। আগে আমরা চারটে দেখিয়েছি যে কারেক্ট সেন্টেন্স কোনটা, আর এখন দেখাচ্ছি যে ইনকারেক্ট সেন্টেন্স কোনটা। তো ইনকারেক্ট যদি দেখাতে হয়, আই নিড অ্যান আপেল, আই নিড সাম আপেলস, আই নিড আপল, আই নিড দ্য আপল। এখন এইখানে অ্যান, সাম, এখানে কিছু নেই, আর এখানে দা। তাহলে আমরা জানি কি, কাউন্টেবল নামনে, কাউন্টেবল যেগুলো গণনা করা যায়, কাউন্টেবল। তো কাউন্টেবল যদি হয় তাহলে তার পূর্বে একটা ডিটারমাইনার বসে, ডিটারমাইনার্স এ এন ডি, এগুলোকে আমরা ডিটারমাইনার্স আর্টিকেলও বলি বা ডিটারমাইনার্সও বলি। তো সামও হতে পারে, তো এ এন ডি সাম, এগুলো সব আমরা কি বলি, ডিটারমাইনার্স। তো এই যে আপেল, অ্যান আপেল, আই নিড অ্যান আপেল, আমার একটা আপেল দরকার, হ্যাঁ রাইট, আপেল গণনা করা যায়, তাহলে তার পূর্বে একটা ডিটারমাইনার্স আছে, ঠিক আছে। তাহলে আই নিড এ পর্যন্ত সবগুলো ঠিক, কিন্তু অ্যান আপেল আর সাম আপেলস, তাহলে সাম আপেলস দরকার, সাম আপেলস এটা হয়, কারণ কি এখানে সাম আছে, এটা ডিটারমাইনার্স আছে। আর এই আপেল গণনা করা যায়, এর পূর্বে কোনো ডিটারমাইনার্স নাই, তাহলে এইটা হলো ভুল, আর তিনটা কারেক্ট। আপল এর পূর্বে দিয়ে আছে, অর্থাৎ এটা ডিটারমাইনার্স আছে, এর একটা ডিটারমাইনার্স আছে, কিন্তু এই আপেলের পূর্বে কোনো ডিটারমাইনার্স নেই, তাই এইটাই ভুল।
তাহলে এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। তোমরা এভাবে বারবার প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষা ভালো করবে। ধন্যবাদ সকলকে।